পশুর রক্তে নাকি আরোগ্য আছে, কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি, অনেকে দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িতে করে নিয়ে যায় গরম গরম, এরপরে নিয়ে পোলা পানিরে খাওয়ায়। এটা খাওয়াইলে বলে অনেক রোগ বালাই ভালো হয়। বুঝাচ্ছে কথা? এটা সম্পূর্ণ কুসংস্কার। কোরবানির পশুতে কোনো আরোগ্য নাই, এটা ভুল ধারণা, এটা থেকে বেঁচে থাকা উচিত। কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে, ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন, আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যেটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম? ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন, এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন, সেটা প্রমাণ হবে। পশুর জান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে? উত্তর হলো না, কঠোরভাবে নিষেধ। আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না, রু বাইর হয় না, তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে, চামড়া ছিলা শুরু করে, পুরো নাড়াছাড়া করে। এটা জায়েজ নাই, এটা গুনাহের কাজ। আপনি কোরবানি করছেন ইবাদত, অথচ গুনাহ হচ্ছে সাথে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। অতএব ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবিহাতা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করিও, ভালো করে ধারটা দিয়ে নিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতে করে তার রু বের হইতে কষ্ট না হয়। সেখানে জীবিত অবস্থায় এখনো মরে নাই, আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন, এটা খুবই অন্যায় এবং জুলুম। কোনো পশু কষাই যদি করে তাকে থামাই দিবেন, যে রু যেতে দাও, তারপরে হাত দাও। কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মধ্যে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। ভিন্ন দেশে কোরবানি করা যাবে কিনা, আপনি এই দেশে আছেন, আপনার কোরবানি দেশে আপনার পক্ষ থেকে হলো, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো আছে। এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে, আমি তাদেরকে গোশত দেব। কিন্তু সবসময় এটা হওয়া উচিত না। প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত। আমার জানা মতে প্রবাসী যারা আছেন, লক্ষ লক্ষ প্রবাসী, সবাই কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। এদের 10% লোকও এখানে কোরবানি দেয় না, কারণ কোরবানি দিলে আমার গোশত খাবে কে? দান্দা হলো গোশতের দিকে। এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত, এটা হলো মূল বিধান। অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সওয়াব হয়। অবশ্যই গ্রামে আমাদের দেশে গরিব বেশি, সেই হিসাবে সেখানে গোশত দিলাম, সেই নিয়তে দিলেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোশত যদি কোরবানি দেই তাহলে গোশত সব হাতে বুতে খাইব, আমার পরিবারের লোকজন তো পাইব না, এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল। ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে? কথার কথা, আপনার কোরবানি দেশে হচ্ছে, তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয়, টাইম আগে পরে হয়, তাহলে কোন হিসাবে করবে? আপনার সময় না তাদের সময়? আপনার কোরবানি কিন্তু। এর উত্তর হলো, যেই দেশে কোরবানি হচ্ছে, পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে? কোরবানি করতে হবে। আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দেখির দরকার নাই।